দেখুন, এই সেই মহিউদ্দিন রনি এবং এই সেই অ্যাডভোকেট, তরুণ অ্যাডভোকেট ভাইকে আসলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। এরা কারণ এনাদের দোষ হচ্ছে, এনারা এই যে ছাত্র ও ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে, এই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে। এদের নির্বিচারে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, তাদেরকে কিন্তু আসলে তাদের বিচার চাইতে আসছে। এরা রাস্তায় কাউকে মারতেও আসে নাই, খুন করতে আসে নাই, কোনো স্থাপনায় আগুন দিতেও আসে নাই। কিন্তু আসলে হাসিনা তার হায়না বাহিনী, এরা হচ্ছে পুলিশ বাহিনী না, আসলে হচ্ছে হায়না বাহিনী। এই হায়না বাহিনী তৈরি করেছে। এই হায়না বাহিনীর ভিতরে কিন্তু অনেক অমুসলিম রয়েছে, যারা হচ্ছে আমাদের বাইরের কান্ট্রি থেকে আসছে সেই সমস্ত। এবং উনি 10 লক্ষ যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, তাদের মধ্যে থেকেও অনেক হচ্ছে উনি দুর্বৃত্ত তৈরি করেছেন। সেই দুর্বৃত্তদের দিয়ে বিভিন্ন স্থাপনায় উনি নিজেই আগুন লাগাচ্ছেন এবং সেই অজুহাতে হাজার হাজার ছেলে মেয়েকে এবং অভিভাবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, যার যেমন অ্যাবিলিটি আছে তার কাছ থেকে ওই পরিমাণে অর্থ নিয়ে এদেরকে জামিন দেওয়া হচ্ছে, মুচলেকা নেওয়া হচ্ছে এবং এগুলো যেন না বলা হয়। এবং রাতের অন্ধকারে এসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাসা থেকে। এটা হচ্ছে কোনোভাবেই আসলে কাম্য নয়। আপনারা প্লিজ সবাই এই হায়না বাহিনীর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এরা কিন্তু আস্তে আস্তে এই হায়না বাহিনীর সাথে কিন্তু আওয়ামী লীগ যারা করে, সেই সব আওয়ামী লীগের কিছু, সবাই না, আমি আওয়ামী লীগের সবাই যে খারাপ সেটা বলবো না, আওয়ামী লীগের কিছু কুত্তা বাহিনী আছে যেগুলো হাসিনার খুব কাছের নিকটের, যারা হচ্ছে খারাপ মানুষ। তারা কিন্তু আপনার রাতের অন্ধকারে ঢুকে আপনার বাসায় ঢুকে পুলিশকে ইনফরমেশন দিচ্ছে যে এই বাসায় বিএনপি করে, এই বাসায় হচ্ছে কি জামাত করে, এই বাসায় ছাত্র ভার্সিটিতে পড়ে। এগুলো ইনফরমেশন দিয়ে পুলিশকে সেই বাসাগুলো চিহ্নিত করে দিচ্ছে। এবং পুলিশের পোশাক পরে এই হায়না বাহিনী, এরা কিন্তু আসলে প্রশাসন আর নাই, অনেক আগে থেকেই এরা হাসিনার কাছে বিক্রি হয়ে গেছে। তো এরা হচ্ছে রাতের বেলায় ঢুকে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মহিলাদের সাথে গায়ে হাত দিচ্ছে, অশালীন ব্যবহার করছে এইসব পুলিশ বাহিনী। ওনারা বাসায় গেলেই মহিলাদের সাথে খুব খারাপ নেচার করেন এবং নোংরা কথা বলেন, সেগুলো আসলে সহ্য করা যায় না। অস্ত্রের মুখে জিম্মি করে হচ্ছে বাসা থেকে হাজব্যান্ড, তার সন্তান, বাবা মা এদেরকে হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আসলে এত অন্যায় কিন্তু আসলে মানুষ আর সহ্য করবে না। যখন বিএনপির লোকেরা আওয়ামী লীগের ঘরে ঢুকে আওয়ামী লীগের মেয়ে বউদের গায়ে হাত দিবে এবং আওয়ামী লীগ বিএনপির ঘরে ঢুকে মেয়ে বউদের গায়ে হাত দিবে এবং তাদের ধর্ষণ করবে, সেই দিন কিন্তু আমরা আর বেশি দূরে নয়। তো আপনারা এখনই এইগুলো বন্ধ করার জন্য, এই সব পিচাস, আমি বলবো এই সব পিচাস তৈরি হয়ে গেছে বাংলাদেশে, খেতে আসলে দুর্নীতি করতে এরা সব পিচাস হয়ে গেছে। এই সব পিচাসদের হাত থেকে, পিচাস সরকারের হাত থেকে, পিচাস সরকারের নীতি বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে বাঁচাতে এবং আমাদের বিশেষ করে এখন আমাদের সন্তানদের গলার উপর তারা ছুরি ধরে হচ্ছে অর্থ আদায় করছে। হাসিনা আসলে তার যে বিদেশি ঋণ, ওই ঋণগুলো পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন, যে কারণে ডলার নাই দেশে, যে কারণে এই হাজার হাজার মানুষকে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে উনি জামিন বাবদ অনেক টাকা নিচ্ছেন এবং সেই টাকাগুলো কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে এবং শয়তান মহিলা এগুলা দিয়ে কিন্তু আসলে ওই ঋণ পরিশোধ করবে। চীনের কাছে উনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করবে এবং ওর নেতাকর্মীরা সব এইসব টাকা পয়সা লুটপাট করে নিয়ে বিদেশে চলে যাবে। তো এইসব কুকুর বাহিনী, কুত্তালিক বাহিনী, তারপরে পিচাস বাহিনী, তারপরে হচ্ছে হায়না বাহিনী, পুলিশ তো এখন আর পুলিশ নাই, এগুলো অনেক আগে থেকেই হায়না হয়ে গেছে। এদের কাছে কোনো বিচারের জন্য গেলেই আগে টাকা চাই। থানায় আমি একবার একটা বাসার ভাড়া সংক্রান্ত সমস্যায় পড়েছিলাম, তো আমি এটা পুলিশকে জানাতে গিয়েছিলাম। যাওয়ার সাথে সাথে হচ্ছে আমি একটা জিডি করার পরিপ্রেক্ষিতে ওনারা হচ্ছে যায় তো নাই সেই কাজটার জন্য এবং আমাকে ডেকে নিয়ে বলল কি যে একটা মানে একটু থানার পেছনে একটু বাগান আছে, সেখানে ডেকে নিয়ে বলল যে 5,000 টাকা দেন, তাহলে আমি আপনার সমস্যার সমাধান করে দেবো। দারোগা সাহেব নিজেই বললেন। তারপরে আর ওসি সাহেবের কাছে যখন আমি বিষয়টা নিয়ে দারোগাকে বাদ দিয়ে ওসি সাহেবের কাছে যখন আমি গেলাম, তখন ওসি সাহেবেরও একই ধরনের, উনি আমায় টাকা না পেয়ে উনি হচ্ছে সেই বিচারটা করলেন, অথচ বিচারটা খুবই ন্যায়সঙ্গত একটা সমস্যা ছিল। সেটা কিন্তু বিচার উনি করতে পারতেন যদি বিচারটাই বাসা ভাড়া সংক্রান্ত সমস্যার বিচারটা উনি করতেন, হাজার হাজার ভাড়াটিয়া এতে উপকৃত হতো।
তো হচ্ছে উনি করলেন না। আমি দেখলাম আমাকে ডেকে নিয়ে একদম উনি সরাসরি, এমন কোনো রাগ ঢাক নাই, একদম টাকা চাচ্ছেন। যারাই সমস্যায় পড়ে তাদেরকেই এই দারোগা এবং এই পুলিশ বাহিনী তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে সর্বনিম্ন 5,000 টাকা, তার উপরে যত পারে তত তার কাছ থেকে নেয়, নিয়ে এরা কোনো বিচার, কোনো সালিশ কোনো কিছু করে না টাকা ছাড়া। মানে টাকা নিয়ে তারপরে যে টাকা দেয় বেশি পরিমাণে, যে টাকা দুই পক্ষের কাছ থেকেই টাকা নেয়, যে এদের কাছে অভিযোগ নিয়ে যাবে তার কাছ থেকেও টাকা নেয় এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয় তার কাছ থেকেও টাকা নেয়। টাকা নেওয়ার পরে ওরা দেখে যে যে পক্ষের পক্ষে হচ্ছে আপনার সরকারি দলীয় লোকের প্রভাব রয়েছে সেই পক্ষে ওনারা বিচারটা নিয়ে যান। এই হচ্ছে এই শয়তান বাহিনী, এই কুত্তালিক বাহিনী, এই প্রশাসনের হচ্ছে কাজ। তো আপনারা এখনই রাস্তায় নামুন, দেখুন কীভাবে ওরা তো কোনো মারামারি করতে আসে নাই, এই আইনজীবী ভাই কোনো মারামারি করতে আসে নাই, এই মহিউদ্দিন রনি কোনো মারামারি করতে আসে নাই। ওনারা শুধু বিচার চাইতে আসছেন রাস্তায়। এই তাদের সাথে দেখুন কী করা হচ্ছে। তো আমি বলবো যে আপনারা প্লিজ আর ঘরে বসে থাকবেন না, আপনারা হচ্ছে রাস্তায় নেমে আসুন, সবাই মিলে রাস্তায় থানায় কত জায়গা আছে। আর 17 আওয়ামী লীগ যে কয়জন লোক করে তারা বাদ দিয়ে সবাই যদি থানায় যেয়ে বসে থাকেন, কয়টা থানা লাগবে বাংলাদেশে, কয়টা মানুষকে থানার ভিতরে রাখবে। তো আপনারা হচ্ছে প্লিজ 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 রাস্তায় নামুন, থানায় যেয়ে বসে থাকেন। বলুন যে একজনকে ধরবেন কেন, আমাদের সবাইকে ধরেন, আমাদের সবাইকে ধরে থানায় নিয়ে যান, আমরা থানায় চলে যাই, আমরা চলুন সবাই আমরা থানায় যাই। ওনাদের এত থানায় লোককে নিয়ে মারার দরকার, সবাইকে মারুক, সবার উপর অত্যাচার করুক, সবাই মিলে থানায় চলুন। একজন যাবে কেন, যখন একজনকে ধরবে আপনারা তার পেছন পেছন সবাই মিলে থানায় যাবেন, যে আমরাও থানায় যাব, আমাদেরকেও ধরে নিয়ে যান, আমরাও তো রাস্তায় আসছি। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনার সন্তানকে ন্যায়ের পথে যুদ্ধ করতে শেখান, অন্যায়ের বিরুদ্ধে লড়তে নিষেধ করুন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সন্তানদেরকে আমরা লড়াতে চাই না, কোনো স্থাপনায় যেন তারা আগুন না দেয়। তারা হচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের সম্পদ। আর এই হায়না সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ভাইদেরও বলবো, আপনারা প্লিজ এই সরকারের দল ছেড়ে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন।